আপনারা যারা এখানে বসেছেন, বিভিন্ন কাজকর্মে বিভিন্ন মানুষ লিপ্ত থাকেন। আজ পর্যন্ত কেউ কোনোদিন চিন্তা করেন নাই আল্লাহ আমাদেরকে কোন জায়গায় উঠাইছেন। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তার কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন। আদমের পৃষ্ঠ থেকে আল্লাহ পাক আমাদেরকে রূহের জগতে পিপিলিকার ন্যায় তৈরি করেছিলেন। সেই জায়গায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত পৃথিবীতে যারা আগমন করবে প্রত্যেকটা মানুষ সেখানে ছিল। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম? আমরা সবাই সেখানে বলেছিলাম বালা। ওই জায়গায় ফেরাউনও ছিল, নমরুদ, সাদ্দাদ, আবু জাহেল বুধু ছিল না, জো বাইডেন, ওবামা ছিল, ট্রাম্প সাহেব, ডক্টর ইউনূস, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ছিল কিনা? তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেখানে ছিল। আমার বন্ধুগণ, সেই জায়গায় আমরা কিন্তু আল্লাহকে একথা বলি নাই যে আল্লাহ আমাদেরকে তো আপনি আদমের পৃষ্ঠ থেকে তৈরি করেছেন, সবাইকে আপনি দুনিয়াতে পাঠাবেন, আমাদেরকে একটু দেরি করে পাঠায়েন। আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব বোধ আপনাদের পক্ষ থেকে বলছিলেন, এমপি সাহেব, আমাদের বাংলাদেশের সকলের পক্ষ থেকে মনে হয় বঙ্গবন্ধু এই দরখাস্তটা দিছিল যে আপনারা কেউ কোনো দিন বলছিলেন, কোনো অলি আবদাল গাউস কুতুব বলছেন, আবু বকর সিদ্দিক থেকে শুরু করে আজ পর্যন্ত যত অলি আবদাল গাউস কুতুব পৃথিবীতে আগমন করেছে কেউ বলে নাই। কিন্তু আল্লাহ পাক নিজ কুদরতি হাতের দ্বারা আদম আলাইহিস সালামের উম্মতের সময়ও মানুষ পাঠিয়েছেন, যাদেরকে আদমের পৃষ্ঠ থেকে তৈরি করেছিলেন তাদের মধ্য থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও মানুষ পাঠাইছেন, সুলাইমান আলাইহিস সালামের যুগেও মানুষ পাঠাইছেন, মুসা আলাইহিস সালামের যুগেও মানুষ পাঠাইছেন, ঈসা আলাইহিস সালামের যুগেও মানুষ পাঠাইছেন, নূহ আলাইহিস সালামের যুগেও মানুষ পাঠাইছেন। 1,24,000 পয়গম্বর হাজার হাজার বৎসরের ভিতরে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জমানায় আমাদেরকে দুনিয়াতে না পাঠায়া আল্লাহ আমাদেরকে রিজার্ভ করে রেখে দিয়েছেন দামি নবীর দামি উম্মত বানাইবার জন্য। এটার শুকরিয়া আপনি আদায় করতে পারবেন যে 24 ঘন্টা যদি আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকেন তার শুকরিয়া এক জর্রা পরিমাণ আদায় হবে না। তার কারণ হলো হযরতে মূসা আলাইহিস সালাম দৃষ্টান্ত 1,24,000 পয়গম্বর, পয়গম্বরের মাপকাঠি ভালো করে বুঝেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাবেন, মৃত্যুর সময় গড়িয়ে আসছে, তার সমস্ত আওলাদদেরকে তিনি ডাকছেন, ডাইকে তারপরে বলতেছেন, দেখো আমি দুনিয়ার থেকে চলে যাব, চলে যাওয়ার পরে তোমাদের কাছে, তোমাদের সামনে, তোমাদের উপরে অনেক ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে। যদি তোমরা কোনো বালা মুসিবতে পড়ো তাহলে তোমরা আল্লাহর সাহায্য কামনা করবে, তবে একটা কথা স্মরণ রাখবা, আল্লাহর সাহায্য কামনা করার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ ও সালাম পাঠ করে নিবে। তখন কি আমার নবী পৃথিবীতে ছিল? তাহলে আদম আলাইহিস সালাম ওসিয়ত করেছেন তার সন্তানদেরকে আমার নবীর উপরে দুরূদ পাঠ করার জন্য। কথা কি বুঝাইতে পারতেছি? কথা কি বুঝাইতে পারতেছি? খুব ভালো করে বুঝবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত নবী আল্লাহর দরবারে আরজ করেছেন বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য। তা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তৌরাত কিতাব নাজিল হয়েছে। সেই কিতাবের মধ্যে মূসা আলাইহিস সালাম দেখেন এক জায়গায় লেখা আছে যে এমন একটা উম্মত আসবে, নেক কাজ করবে একটা, সওয়াব পাইব 10টা। এটা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের কোন উম্মত? জি জি জি, আমরা সারাদিনে নামাজ পড়ি 5 ওয়াক্ত, সওয়াব পাবো কয় ওয়াক্তের? নামাজ পড়বো 1 রাকাত, সওয়াব পাবো কয় রাকাত? জি, প্রত্যেকটা ইবাদত আমাদের 10 গুণ বাড়ায় আল্লাহ পাক দিবেন, ফালাহু আশরু আমসালিহা।
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবার আরজ করেছেন, আল্লাহ আমার নাম তো কালিমুল্লাহ, আমি তো তোমার সাথে কথা বলতেছি, তুমি আমার সাথে সরাসরি কথা বলো, আমি তোমার আওয়াজ শুনি, সেই আওয়াজ শুনে আমি জবাব দিই, তুমি সাথে সাথে জবাব দাও। ও আল্লাহ, আমাকে তুমি কালিমুল্লাহ বানাইছো, আমার কত খুশনসিব। কিন্তু একটা কথা জানতে ইচ্ছা করতেছে, তুমি কি আর কারোর সাথে কোনোদিন কথা বলবা? মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, মুসা তোমার সাথে যে কথা বলতেছি আগে তুমি একটা বিবরণ জানিয়ে নাও, তুমি কোথায় আর আমি কোথায়। মুসা আলাইহিস সালাম কে, আল্লাহ আমি তো পাহাড়ের উপরে, আপনি তো সম্ভবত পাহাড়ের উপর থেকেই কথা বলতেছেন আর আমি পাহাড়ের নিচ থেকে জবাব দিতেছি। আল্লাহ বলেন, মুসা এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে আমি কথা বলি আর তুমি পাহাড়ের নিচ থেকে জবাব দাও। কোন জায়গার থেকে? আরশের 70,000 পর্দার ভিতর থেকে আমি কথা বলি আর তুমি এই পাহাড়ের নিচ থেকে জবাব দাও। তুমি জিজ্ঞেস করেছো আর কারোর সাথে কথা বলবো কিনা, বলবো, কেমন করে বলবো সেটাও তুমি শুনে নাও। আরে তোমাকে তো 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলতেছি, তুমি তো নবী, তুমি তো রাসূল, তোমাকে তাওরীত কিতাব দিয়েছি, লাঠির মুজিজা দান করেছি, তোমার প্রতি দয়া মায়া এত কিছু করেছি, তোমাকে কালিমুল্লাহ বানিয়েছি। কিন্তু জেনে রাখো, কোনো নবী রাসূল না, একটা উম্মত পৃথিবীতে আসবে, সেই উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো, কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট। কেমন ভাবে ডাইরেক্ট? দুইজন ব্যক্তি হাঁটতে হাঁটতে ক্লান্ত অবস্থায়, আসরের নামাজের টাইম প্রায় যায় অবস্থা, সূর্য অস্ত চলে যাবে এরকম ভাব, সামান্য সময় বাকি আছে। আসরের নামাজ পড়ে নাই, যাই সে একটা মসজিদ পাইছে, মসজিদের সামনে দাঁড়াইছে আর মনে মনে ভাবতেছে 3 জন হইলে নামাজের জমাতটা পূর্ণ হয়, একজন ইমাম 2 জন মুসল্লি। তো তারা দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে, যদি আরেকজন লোক পাইতাম 3 জন মিলে নামাজটা আদায় করতাম। হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতর থেকে একজন লোক বের হইতেছে, মাথার মধ্যে একটা লাকড়ির বোঝা আর দেখতে শুনতে একবারে সেরা বেড়া। সেরা বেড়া শব্দ আপনারা বুঝেন নাই বোধ হয়? সেরা বেড়া বুঝছেন তো? জীবনে ইস্তারি কি জিনিস সে জানেই না, কাপড় সাপড় সব বইতে রয়েছে আর কি, আর মাথার মধ্যে বোধ জীবনে কোনোদিন চিরুনি লাগায়নি। একবারে দেখতে শুনতে সেরা বেড়া, লাকড়ির বোঝা মাথায়, জঙ্গল থেকে লাকড়ি কাইটা নিয়ে আসতেছে। তো লোকটা একটু কাছে আসছে, পরে জিজ্ঞেস করতেছে, বাবা নামাজ পড়ছে না আসরের? বলে না। বলে তাহলে কি আসেন আসেন আসেন, আমরা 2 জন নামাজের অপেক্ষা করতেছি। হে বেটা ওইটাকে, আমিও কিন্তু 2 জন লোক মনে মনে তালাশ করতেছে। ঠিক আছে আসেন। কাছে আসার পরে 2 জন ব্যক্তি গেছে তার মাথার থেকে লাকড়ির বোঝাটা নামাইবার জন্যে। তা লাকড়ির বোঝা নামাইতে যায় হাত দিয়ে ধইরা তারা 2 জনে ডাক দিয়ে জিজ্ঞেস করে, বাবা উজু করবেন না? এই লোকটাকে, মুসলমান আবার উজু ছাড়া থাকে? আচ্ছা, এটা রাত্রেবেলা যদি সুবহানাল্লাহ এত জোরে কোন মানুষে শুনবো তো আস্তে করে। আহা, যেই কইছে যে মুসলমান আবার উজু সারা থাকে, 2 জন উঠটা করে, বাবারি লোকটা দেখতে শুনতে সারা বেড়া, কি হইব, ভিতরে দিয়ে মাল আছে। এরপরে মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে নামাজ পড়তে যখন গেছে তখন তারা 2 জন মনে মনে ভাবতেছে যে আজকে এই লোকরে দিয়ে এই ইমামতিটা করামু, তার কারণ হলো 24 ঘন্টা উজুর হালাতে থাকে। তো যাইয়া মসজিদের ভিতরে ঢুকিয়া ওই লোকরে ধাক্কা দিয়ে কো, ইমামতি আপনি করতে হইব। এই লোকটাকে, বাবা আমি ইমামতি জানি না। বলে ডর বেটা, 24 ঘন্টা উজুর হালাতে থাকে না, ইমামতি না জানলো আপনার বছরে নামাজ পড়বো আজকে। ধাক্কা দিয়ে লোকরে ইমামতিতে খাড়া করছে, পেছন দিক থেকে একজন একামত দিছে, নিয়ত যে বানছে আর রুকুতে যায় না। পেছন দিক দিয়ে 2 জন বিরক্ত হইতেছে, এরপরে রুকুতে যে গেছে আর মাথা উঠায় না। হাই হাই, এত লম্বা রুকু। সেজদায় যাওয়ার পরে 2 জন পেছন দিক থেকে মনে করতেছে লোকটা মনে হয় মারাই গেছে। এইভাবে 4 রাকাত নামাজ আদায় করে যখন সালাম ফিরেছে, পেছন থেকে 2 জন লোক ডাক দিয়া কও, লাভটা কি হইল? এত আগ্রহ ভরে আসরের নামাজটা জমাতের সাথে পড়লাম আর এত তাড়াহুড়া করে পড়লাম, সূর্য অস্ত চলে যেতেছে, এত লম্বা নামাজ পড়ার পরে কি সূর্য কি বাকি আছে নাকি? তো নামাজটা তো কাজাই হয়ে গেল, তো এত তাড়াহুড়া করে নামাজটা পড়াতে লাভটা হইল কি? এই লোকটাকে এই জন্যই কইছিলাম আমি ইমামতি জানি না।
আরে বেটা জানো আর না জানো তো এত লম্বা নামাজ তুমি কি পড়লা, আসরের নামাজে কি এত লম্বা সূরা আছে নাকি, তুমি কি পড়ছো এত লম্বা নামাজ পড়লা। এই লোকটাকে দেখেন, নামাজ যদি সূর্য অস্ত যায় থাকে আর কাজা হয়ে থাকে, তাইলে কি শুধু আপনাদেরটা হয়েছে না আমারটা শুদ্ধা? কাজা হলে তো আমারটাও হয়েছে। তা আপনারা একটু বাইরে যায় দেখেন না, সূর্য যদি অস্ত চলে যায় থাকে, তাইলে কাজা পড়লে আমরা তিনজন মিললে আবার পড়ে নিব, খামাখা আমার সঙ্গে তো চিল্লে লাভ নাই। দুইজন লোক বাইরে গেছে দেখার জন্য, যায় দেখে সূর্য যেই জায়গায় ছিল সেই জায়গায় রয়েছে। নামাজে জাহেলে রুকু সুজুদাস্ত, নামাজে কামেলে ওয়াজিবুল উজুদাস্ত। আহা, হেরাম শরীফের ভিতরে বাইতুল্লাহ শরীফে একজন পীর, ভারতবর্ষের একজন বড় পীর, ওনার সঙ্গে শত শত মুরিদ, উনি গেছেন মুরিদদেরকে নিয়ে সেখানে হজ করার জন্য। বাইতুল্লাহ তোয়াফ করতেছে। তো বাইতুল্লাহ তোয়াফ যারা হজ করতে গেছেন তারা দেখছেন মানুষ সেজদায় গেছে, রুকুতে গেছে, ধাক্কাইয়া মানুষের সামনে দিয়া, সেজদার সামনে দিয়া, মাথার উপর দিয়ে কাক দিয়া লোকজন চতুর্দিকে তোয়াফ করতেছে, ঠিক কিনা? হারাম শরীফের ভিতরে মাতাফের ভিতরে নামাজ পড়তেছে, লোকজন সেজদা দিছে, সেজদার গাড়ির উপর দিয়ে মানুষ চলে যেতেছে, নামাজের সামনে দিয়ে তো যাইতেই আছে। তো ওই লোকও কিন্তু মুরিদদেরকে নিয়ে যে তোয়াফ করতেছে, পিসাব আগে, মুরিদরা পিছে, আর অনেক মানুষের নামাজের সামনে দিয়ে যাইতেছে। হঠাৎ করে আইসা দেখে একজন বৃদ্ধ মানুষ নামাজের সেজদায়, এই সেজদাটার সামনে আইসি পিসাব দাঁড়ায় গেছে, মুরিদানো পেছনে দাঁড়িয়ে দিছে। এই লোকটা 2 রাকাত নামাজ পড়ে শেষ করার আগ পর্যন্ত ওই পিসাব দাঁড়ানোই। নামাজ যখন শেষ করে সালাম ফিরেছে, তখন পিসাব বৈশা আদবের সাথে লোকটার সঙ্গে সালাম মুসাফা কইরা তারপরে দোয়া নিছে, আর মুরিদদেরকে বলছে তোমরা হুজুরের কাছে মুসাফা করে দোয়া নাও। তো দোয়া টোয়া নিয়ে যখন সামনের দিকে গেছে, তোয়াফ শেষ করার পরে ওই হুজুরের সব মুরিদানরা মিল্লা জিজ্ঞেস করতেছে, হুজুর সারা মাতাফের ভিতর দিয়ে আপনি তোয়াফ করে আসলেন, কত লোকের নামাজের সামনে দিয়ে আসছেন, কত লোক সেজদায় আছে, তার গাড়ির উপর দিয়ে মাথার উপর দিয়ে কাক দিয়ে চলে আসলেন, কোথাও দাঁড়াইলেন না। এই বুড়া মানুষটা সেজদায় পড়ে রয়েছে, এই লোকটার এখানে এসে দাঁড়াই গেলেন, কারণটা কি? পিসাবুটাকে আমি যখন এইখানে আসছি, ওই লোকটার সেজদা দেখে আমার মনে হয়েছে এই লোক হেরামে সেজদা করে না, আল্লাহর আরশে সেজদা করে। সেই লোকটা হলেন বাংলাদেশের হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি। হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি হুইল চেয়ারে ওনারা নিয়ে চলতাম। আমি 7 বছর হাফিজ হুজুরের দরবারে ছিলাম। হাফিজ হুজুরকে হুইল চেয়ারে নিয়ে যাইতাম, 2 জনে 2 রাতের পরে হুইল চেয়ারে বসাইতাম, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কোনো নফল নামাজও আল্লাহর বন্দাকে কোনো দিন বৈশা পড়তে দেখি নেই। হায় 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 হায়, ও আমার ভাইরা, তো নামাজ, এই লোকটা এখন জিজ্ঞেস করতেছে যে এত লম্বা নামাজ আপনি কি পড়লেন, আসরের নামাজ আমাদেরকে একটু বলেন। চাপ্পা যখন ধরছে তখন লোকটাকে দেখো, হাদিসের মধ্যে আছে নামাজ হইল নিসফুল্লাহ, অর্ধেক হইল বন্দার আর অর্ধেক হইল আল্লাহর। তা আমার অর্ধেকটা আমি আল্লাহরে দেওয়ার পরে বাকি অর্ধেকটা আল্লাহর কাছে না নিয়ে সামনের দিকে বাড়ি না। আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন আমি বলি, তখন হাদিসে পাকের মধ্যে রাসূল বলছেন, আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে বলে, হামিদানি রাব্বি, হামিদানি রাব্বি, আমি রবের প্রশংসা করেছে আমার বান্দা। একথাটা ফেরেশতাদের সামনে বলে। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে হামিদানি রাব্বি না শুনি, ততক্ষণ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কইতেই থাকি, সামনে বাড়ি না। রুকুতে যখন যাই তখন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলতেই থাকি, যতক্ষণ আল্লাহ না বলে যে তোর রুকু কবুল হইছে, তোর মাথা উড়াই, এরপরে উড়াই। কথা কি বুঝে আসতেছে? এবার এই লোকটা কেডা চিনছেন আপনারা? এই লোকটা হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি পীর উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। তাহলে নামাজ যখন বান্দা আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, মুসা আলাইহিস সালাম তো 70,000 পর্দার ভিতর থেকে কথা বলছে, আর উম্মতে মুহাম্মদী যখন নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, ডাইরেক্ট তার সঙ্গে আল্লাহর সম্পর্ক হয়ে যায়। আমাকে এক মাহফিলে যাওয়ার পরে একজন লোক আমাকে মস্কারি করে বলছে যে হুজুর আল্লাহর কোনো টেলিফোন নাম্বার নাই। আমি বললাম যে আল্লাহর টেলিফোন নাম্বার আছে, তবে আল্লাহর টেলিফোন নাম্বারটা খুব সহজ, কোনো কোড নাম্বার নেই। আল্লাহর কোনো কোড নাই। আপনি যদি বাংলাদেশ থেকে আমেরিকায় কথা বলতে চান তাইলে কিন্তু সেখানে কোড আছে 001, কথা কয় না। আপনি যদি এখান থেকে লন্ডনে কথা বলতে চান তাইলে কিন্তু কোড আছে 0044,
কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক আপনি যদি এখান থেকে মানিকগঞ্জ থেকে যদি ঢাকায় কথা বলতে চান তাহলে ঢাকার কিন্তু আলাদা কোড আছে 02। কথা বলেন। আপনি গ্রামীণ ফোনে যদি কথা বলতে চান 017 কোড নাম্বার। আপনি যদি বাংলা লিঙ্কে কথা বলতে চান 019। আপনি রবিতে যদি কথা বলতে চান 018। তাহলে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কোড নাম্বার আছে। আল্লাহ পাকের টেলিফোন নাম্বারের কোনো কোড নাম্বার নাই। আমেরিকা থেকে কথা বলবেন একই নাম্বার, বাংলাদেশ থেকে কথা বলবেন একই নাম্বার, হাওয়াই জাহাজ থেকে কথা বলবেন একই নাম্বার, স্টিমার থেকে কথা বলবেন একই নাম্বার, ক্ষেতের আইলেট থেকে কথা বলবেন একই নাম্বার, মসজিদে ঢুকে কথা বলবেন একই নাম্বার, আপনার দানকুরা মসজিদ থেকে কথা বলবেন একই নাম্বার, বাইতুল্লাহ শরীফে যায় কথা বলবেন একই নাম্বার। নাম্বারটা ভালো করে মুখস্থ করে লাগবেন 24434। 244 বলেন 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 24434। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? আসরের নামাজের ফরজ কয় রাকাত? মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? এশার নামাজের ফরজ কয় রাকাত? 24434। ডাইরেক্ট কোনো পর্দা নাই। আহা, আর আমরা এখন যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আমাদের নামাজের দাঁড়ানোটা দেখে শয়তানও হাসে। জি, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে দাঁড়াইছে, পাখি আইসা তার মাথার উপরে বৈশা কিছুক্ষণ বৈশা থেকে উড়াইল্লা চলে গেছে। পাখি বলতেও পারে না গাছের ডালার উপরে বসলাম না মানুষের উপরে বসলাম। আর আমি যদি নামাজ পড়ি মশা কিন্তু ডরে ভয় না, কারণ মশা মনে মনে ভাবে কিসের নামাজ হে, নামাজ তো আগে আমারে ফিরাইব। কথা কন জি। হাই হাই হাই। আর এখন তো নামাজ একটা খুব আমাদের দেশে খুব সুবিধা হয়েছে, মানে বিনা বোর্ডে মসজিদে যায় চেয়ারম্যান। আপনাদের এলাকায় নাই, ঢাকার কথা বলতেছি। যায় দেখবেন প্রত্যেকটা মসজিদের মধ্যে বাবা এক এক সাহেবের আলাদা আলাদা চেয়ার। বাজারে গেছে বাজার করতে, যাইয়া বাজার থেকে 10-15 কেজি ওজনের ব্যাগ দুইটা হাতে লইয়া মার করে হাইটা চলে যেতেছে, 2 তলা 3 তলা পর্যন্ত সিঁড়ি বাইয়ে উঠতেছে। মসজিদে আইসা তারপরে চেয়ারের মধ্যে বইয়া উনি অসুস্থ। আপনাদের এলাকায় নাই, আছে কিন্তু ঢাকায় আছে না? এটা অবস্থাটা কি জানেন? অবস্থাটা হইল আমার সামনে 5টা মিষ্টি খাইছে, খাইয়া ডাক দিয়া কই ও আমার ডায়াবেটিস, চিনি ছাড়া চা দিও। 5টা মিষ্টি খাইয়া ডাক দিয়া কই আমার ডায়াবেটিস, চিনি ছাড়া চা দাও। কথাটা কি বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? দাঁড়ায়া নামাজ পড়া ফরজ। নামাজ পড়া দাঁড়ায় ফরজ। যদি বৈশা না পারছো না, বৈশাও পড়তে পারেন, শুয়েও পড়তে পারেন, ইশারা দিয়ে পড়তে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু সাধারণ অসুখ আপনার গদবান্ধা কাগজ, ছাপানো কাগজ লেখা ডাক্তার দিয়ে দিল, এইটা আপনি দেখা আইসা মসজিদের বৈশা নামাজ পড়লেন, আপনি অসুস্থ আর বেড়াগিরি দেখাইলেন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বুঝে আসতেছে? নামাজ হলো মুমিনের মেরাজ। সম্পর্ক কার সাথে? আমাকে একজন স্লিপ দিছে, ওই বয়ান করতে স্লিপ দিছে, স্লিপের মধ্যে হুজুর বর্তমান তো মোবাইলের যুগ, আল্লাহর কোনো মোবাইল নাম্বার আছে? আমি বললাম হয় এটাও আছে। বলে হুজুর আল্লাহর মোবাইল নাম্বারটা যদি আমি দিয়ে যেতেন। বলে মোবাইল নাম্বার আরও সহজ, লম্বা চূড়া কোনো জানি, মোবাইল নাম্বার আরও শর্ট, পৃথিবীর যে কোনো জায়গার থেকে ঘুরাইবেন একদম শর্ট নাম্বার 222 আল্লাহর মোবাইল নাম্বার। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। 222 রাত্রে 2টার সময় উঠবেন, 2 রাকাত নামাজ পড়বেন, মাত্র 2 ফোঁটা চোখের পানি ছাড়বেন। আল্লাহকে তোমার আর আমার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট। রাত্রে 2টার সময় উঠবেন, 2 রাকাত নামাজ পড়বেন, 2 ফোঁটা চোখের পানি ছাড়বেন। আল্লাহ বলেন তোর পেছনে সব মাপ, তুই আমার খাস বান্দা। সুবহানাল্লাহ জোরে কান। মুসলমান হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ আপনি কি কথা বলবেন? আল্লাহ ডাক দেখো মূসা তোমার সঙ্গে কথা বলি তো পার্ট টাইম, যখন তোমাকে এখানে ডাইকে আনি, তুমি যখন এখানে আসো জেনে রাখো উম্মত একটা আসবে, সেই উম্মতের সাথে আমি আল্লাহ পাক 24 ঘন্টার যে কোনো সময় কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো।
আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আমাদের কাছে আসে না নাই? আসে না নাই? আপনি যদি ইচ্ছা করেন আল্লাহকে আপনার সাথে কথা বলাইবেন, আপনি কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত শুরু করেন, আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলবে, কথা বলা শুরু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা কে বলতেছেন? আরো আস্তে, আরো আস্তে। কে বলতেছেন? কে বলতেছেন? এই শব্দগুলি আল্লাহর মুখ থেকে বের হয়েছে, আল্লাহর জবান থেকে বের হয়েছে। আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, আল্লাহ আপনার সাথে কথা বলবে। নামাজে দাঁড়াবেন, আপনি আল্লাহর সাথে কথা বলবেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ লাঠিটা লয়ে যাওগা, আর নবুয়তির খাতার থেকে নামটা কাটটা এই নবীর উম্মত বানাইলাও। তাহলে মূসা আলাইহিস সালাম যদি তার লাঠি দিয়া লাইতে চাইছে, নবুয়তির খাতার থেকে নামটা কাটাইয়া এই নবীর উম্মত হইতে চাইছে, আর সেই নবীর উম্মত আল্লাহ আপনাদের বানাইছে বিনা দরখাস্তে। খুশি না বেজার? এখন ওই নবীরে বাদ দিয়া আর্জেন্টিনার ব্রাজিল, নবীরে বাদ দিয়া ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিস্ট, হাই 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 হুতাই লেব বাইরিয়া, সুজা হুতাই লেব বাইরিয়া, সুজা বাইরিয়া হুতাই লেব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান করার এই মানুষটা আমার উম্মত। মদিনার থেকে রাসূল বলছেন, এই লোকটা আমার উম্মত। আপনারা বলেন তো তার ঠিকানা কই? হ্যাঁ, রাসূল বলছেন আমার উম্মত না। রাসূলের যদি বোনের ঘরের ভাগনা হন, জি, রাসূলের যদি বোন জামাই হন, রাসূলের আপন চাচা, আপনারা যারা এখানে আসছেন সবাই রাসূলকে মহব্বত করেন তো? আচ্ছা, মহব্বত যে করেন, কোনোদিন কি রাসূলকে নাস্তা খাওয়াইছেন, খানা খাওয়াইছেন, গোসল করাইছেন, মাথায় হাত দিয়ে আদর করছেন, রাসূলের আঙ্গুল ধরে হাঁটাইছেন? আমার নবীর আপন চাচা আবু তালেব রাসূলকে কতবার যে আঙ্গুল ধরে হাঁটাইছে তার কোনো হিসাব নাই। রাসূলকে কতবার গোসল করাইছে তার কোনো হিসাব নাই। রাসূলকে কতবার কোলে নিছে তার কোনো হিসাব নাই। রাসূলের মাথায় হাত দিয়ে কতবার আদর করছে তার কোনো হিসাব নাই। কতবার যে রাসূলকে লুকমা উঠায় খানা খাওয়াইছে তার কোনো হিসাব নাই। এত মহব্বত, এত ভালোবাসা, এত আদর আর এত লালন পালন যেই চাচা করছেন, আপনারা ফতোয়া দেন তো চাচা কোথায় যাইব? আস্তে, কই যাইব? জাহান্নাম। তার কারণটা কি? কারণটা হইল আল্লাহর রাসূল বলছেন, ও আমার আল্লাহ, আমার চাচা ঠিক, ব্লাড কানেকশন তো ঠিক আছে, আমার চাচা ঠিক আছে, আমার সঙ্গে সম্পর্ক ঠিক আছে, আমার বাপের ভাই ঠিক আছে, কিন্তু আমার উম্মত না। বাপের ভাই ঠিক, কিন্তু বাপের ভাই ঠিক, কিন্তু ব্লাড কানেকশন ঠিক আছে, উম্মতের কানেকশন নাই। আর একটা লোক দেখতে এমন কালো, আমাদের দেশে বলে কালা তো কালা, যাইবার শালা। মক্কাতে বাড়িঘর নাই, বংশের কোনো ঠিক ঠিকানা নাই, কোনো প্রকার কোনো পরিচয় নাই, মাল সম্পদ নাই, সর্দারি মাতবরি করে না, জীবনে কোনোদিন সমাজে দাঁড়াইবার মতো এরকম অবস্থা নেই, কিনা গোলাম। রাসূল বলছে আমার উম্মত। কি বলছে? আমার রাসূল বলছে আমার উম্মত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলছে আমার উম্মত। সেই উম্মতটা কেমন উম্মত? মুসল্লি মসজিদে নামাজ পড়তে আসতে হয়, হুজুর বেলালের আওয়াজটা খুব বেশি বড় না, আবার আওয়াজটা খুব সুন্দরও না, এই জন্য হুজুর সুন্দর গলার আওয়াজ এমন একজন মুয়াজ্জিন দেখিয়া হুজুর আমরা মুয়াজ্জিন ঠিক করতে চাই। আল্লাহর নবীকে সবাই মিল্লা যদি তোমরা পরামর্শ করতে আমার কোনো আপত্তি আছে? নতুন একজন মুয়াজ্জিন ঠিক করছে, শেষ রাত্রের বেলা নতুন মুয়াজ্জিন আজান দিছে। এখন আপনাদের এখানে কি আজানের সাথে সাথেই ফজরের নামাজের জামাত দাঁড়ায় না একটু দেরি করে? ফজরের নামাজের আজানটা অন্যান্য নামাজের থেকে অনেক আগে হয় না? আজানের নামাজের যখন টাইম হয়ে যায়, যখন তাহাজ্জুদের নামাজের টাইম শেষ হয়ে যায়, সুবহ সাদেক যখন উঠতে যায়, তখনই মুয়াজ্জিন আজান দিয়ে দেয়। এরপরে আস্তে আস্তে মুসল্লি মসজিদে আসে, পূর্ব আকাশটা একটু ফর্সা হইলে তারপরে ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, ইমাম সাহেব নামাজে বসে থাকে। এখন আমরা ছোট সময় দেখছি মসজিদেও গড়ি নাই, ইমাম সাহেবেরও গড়ি নাই, মুসল্লিরও গড়ি নাই। তখন ইমাম সাহেব কতক্ষণ পর পর খালি পেছন দিকে ফিরে তাকাইতো যে নিয়মিত মুসল্লি যারা সবাই আইসা সারছে কিনা, পূর্ব আকাশটা একটু ফর্সা হয়েছে কিনা, গড়ির কোনো টাইম টেবিল নাই তো। আর যারা মসজিদের মধ্যে আগে ভাগে আইসা সুন্নত করে বসছে, এরা বৈশা
এরকম করতো, কথা কয় না? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে গড়িয়া ছিল, আল্লাহ রাসূল মসজিদে ইমামতি করার জন্য বৈশা আছেন, অপেক্ষা করতেছেন পূর্ব আকাশটা একটু ফর্সা হইলে নামাজে দাঁড়াবে। মুসল্লি যারা তারাও সুন্নত করে বসে দিছে। এমন সময় জিবরাইল আমিন আইসা রাসূলকে জিজ্ঞেস করতেছে, হুজুর আজকে যে মসজিদে নববীতে আজান হইল না, আপনারা কোন তো আজান হয়েছে কিনা? আজান হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করতেছে, জিবরাইল কও কি আজকে তো মসজিদে আজান হয়েছে বড় সুন্দর আওয়াজে, দেখো না মুসল্লিরা কিভাবে মসজিদে নামাজ পড়তে আসছে, আজান শুনে তো সবাই খুশি, তুমি কোথায় আসলা, তুমি কও কি যে আজান হয়েছে না? জিবরাইল আমিনকে, হুজুর আমারে বইলা লাভ নাই, আমি কিন্তু আসি নাই, আমারে ভাড়াইছে। আচ্ছা জিবরাইল আমিনকে তো ডাক্তার ইনুসে ভাড়ায়, কেডা? আসতে কও। আহা, হুজুর আমাকে আল্লাহ পাক পাঠাইছে, নিশ্চয়ই আজকে মসজিদে নববীতে বেলাল আজান দেয় নাই। যতক্ষণ বেলাল আজান না দিবে আজানের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না। বেলাল কি মক্কার চেয়ারম্যান ছিল? বড় সর্দার, বড় গোষ্ঠীওয়ালা, মাল সম্পদ অনেক বেশি, মসজিদে বুধু বেশি বেশি টাকা দান করত। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একদম নিঃস্ব, দেখতেও কালো, একদম অশিক্ষিত, কিছুই নাই, কি না গোলাম। সেই লোকটার মোকাম কোথায় উঠাইছেন ভালো করে শুনে রাখেন। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক একজন মানুষের নাম দিয়ে ডাক দিবেন, আইনা ইয়া বেলাল। আল্লাহ ডাক দিবেন, আইনা ইয়া বেলাল। বেলাল যখন বলবেন লাব্বাইক, আল্লাহ ডাক দিয়ে বলবেন, বেলাল আজকে এই হাসরের ময়দানে ফেরাউন আছে, নমরুদ আছে, পৃথিবীর সমস্ত বাদশা আছে, আছে আমেরিকার প্রেসিডেন্ট, আছে ফ্রান্স জাপানের প্রেসিডেন্ট, আছে গোটা পৃথিবীর নাস্তিক মুরতাদ, ইহুদি খ্রিস্টান, গোটা পৃথিবীর মুসলমান। তুমি তো মদিনায় আজান দিয়েছো, সাধারণত কয়েকজন মানুষ তোমার আজান শুনছে, আর তুমি আল্লাহর নাম নিতে যায়া মক্কায় কত নির্যাতিত হয়েছ। আজকে হাসরের কঠিন ময়দানে তাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহু আকবারের আজান দিয়া শোনায় দাও। কোথায় বেলালের মুখাম, কোথায় বেলালের মুখাম? মাল সম্পদ বেশি ছিল, জি, দেখতে সুন্দর, শ্বশুর বাড়ি খুব দামি, হ্যাঁ, শালা সম্বন্ধী মতো মন্ত্রী আছিল, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ও আমার ভাইরা, রাসূল বলছে আমার উম্মত, রাসূল বলছে আমার উম্মত। এই জন্য আমি বলতে চাই, আপনি এলাকার চেয়ারম্যান হতে পারেন, মেম্বার হতে পারেন, আপনি সর্দার মাতবর হতে পারেন, আপনি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে আপনি মুসলমান, আপনার আইডি কার্ডে লেখা আছে আপনি মুসলমান, আপনার জন্ম নিবন্ধে লেখা আছে আপনি মুসলমান। আপনি চেয়ারম্যান ইলেকশন করতে যখন মনোনয়নপত্র জমা দেন, সেই ফরমের মধ্যে আপনি লেখছেন মুসলমান। আপনি মেম্বার ইলেকশন করতে যায়, সেখানে লেখছেন মুসলমান। আপনি চাকরির জন্য দরখাস্ত দিয়েছেন, সেখানে লেখছেন মুসলমান। স্কুলে ভর্তি হয়েছেন, ফরমে লেখছেন মুসলমান। সব জায়গায় কাগজে লেখা আপনি মুসলমান। কিন্তু রাসূল মদিনা থেকে বলছে, তুমি ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতি করো, তুমি নাস্তিকের রাজনীতি করো, তুমি আমার কথা বললে কি হবে, খাতায় লিখলে কি হবে, তোমার 3.5 হাত ঘুরিতে আমার কোনো আদর্শ নাই, তোমার বক্তৃতা বিবৃতিতে আমার কোনো আদর্শ নাই, তুমি আমার উম্মত না, যতই মন্ত্রী হন 2 পয়সার কোনো লাভ নাই। বলেন কোনো লাভ আছে? কোনো লাভ আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক লাগাইতে হবে। কেমন সম্পর্ক? খুব ভালো করে বুঝেন। আল্লাহর সাথে সম্পর্ক আমরা লাগাবো। আমি জিজ্ঞেস করতে চাই, নামাজ যে পড়বেন, সেজদাটা কারে করবেন? সেজদা কার হক? আরো জোরে। সেজদা হলো আল্লাহর হক, কিন্তু আল্লাহ পাকের হক। আপনি যখন ডাক্তারের কাছে গেছেন, আপনার চোখে সমস্যা, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আপনার ছানি অপারেশন করছে অথবা চোখ অপারেশন করছে, করার পরে ডাক্তার বলে দিছে মাথাটা নিচের দিকে নোয়ানো যাবে না। এবার দৌড়ে গেছেন মসজিদের ইমাম সাহেবের কাছে, যাই জিজ্ঞেস করছেন, ইমাম সাহেব মাথার নিচের দিকে নোয়ানো যাবে না। ডাক্তার আমাকে বলে দিছে, এখন নামাজ কিভাবে পড়বো, সেজদা কিভাবে করব? ইমাম সাহেব বলে দিছে, সেজদা ইশারা দিয়ে করলেও হবে। কি বলেন? সেজদা কার হক? আপনার অসুস্থতা যদি বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনার চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, শরীরের কোনো অঙ্গের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহর হুকুম সেজদা, সেটা মাপ হয়ে গেছে, মাসলা বলে সেটা মাপ হয়ে গেছে। এবার আসেন দেখি, রমজান মাসের রোজা ফরজ, ফরজ রোজা প্রত্যেকটা মানুষের রাখতে হবে। একটা রোজা যদি কোনো ব্যক্তি ভাঙিয়ে ফেলায়, সেই লোকটার জন্য 61টা রোজা তার কাফারা। রোজা বড় সাংঘাতিক আল্লাহ পাকের ফরজ, সেই ফরজ রোজাটা আপনি রাখবেন। এখন গেছেন ডাক্তারের কাছে, আপনার ডাক্তার বলছে আপনার তো গ্যাস্ট্রিক আলসার
আলসার হয়ে গেছে, সুতরাং আপনি কতক্ষণ পর পরে কিছু খাইতে হবে, খালি পেটে থাকা যাবে না। এবার আসছেন দৌড়ে মসজিদের ইমাম সাহেবের কাছে, বলছেন ইমাম সাহেব, ডাক্তার তো আমাকে বলছে কতক্ষণ পর পরে কিছু খাইতে হবে, খালি পেটে থাকা যাবে না, এখন আমি রোজাটা কিভাবে রাখবো? ইমাম সাহেব কোরআনের আয়াত পড়ে আপনাকে ফতোয়া দিছে, ওমান কানা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ও হুজুর, ও ভাই, আপনি শুনে রাখেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আপনি অসুস্থ অবস্থায় রোজা না রাখলেও চলবে, পরে যখন সুস্থ হইবেন তখন রাখবেন, আল্লাহ আপনার রোজা মাফ করে দিয়েছেন। তাইলে আপনি অসুস্থতা বেড়ে যাওয়া যদি হয়, অসুস্থ যদি হয়, তাইলে আপনার আল্লাহর হুকুম রোজা মাফ। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে গেলাম, মনে রেখেন, আপনি অসুস্থ হন আর আপনি যত চোখের মধ্যে ব্যথা হোক, আপনি যেই হন না কেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হক যদি আপনার সামনে আসে, আল্লাহর নবীর যদি কেউ গালি দেয়, রাসূলের ইজ্জতের উপর যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, তখন আপনার জানের চিন্তা করলে হবে না, জানের চাইতে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। আমি আপনাদের সামনে বললাম, আমার সারা শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা আমি আল্লাহর নবীর জন্য রেখেছি। যদি রাসূলের উপরে কেউ আক্রমণ করে, আমার রক্ত আমি দিয়ে দেব, এক মুহূর্ত দ্বিধাবোধ করব না। আপনারা কি আমার সাথে একমত? আপনারা আমার সাথে একমত? মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি নির্যাতন করেছেন আবু জাহেল, সবচাইতে বেশি গালি দিয়েছেন আবু জাহেল। এইখানে নিশ্চয়ই অনেক আলেম ওলামা একরাম আছেন যারা বুখারী শরীফ পড়ছেন, মুসলিম শরীফ পড়ছেন, 30 পারা কোরআন শরীফের তাফসীর জানেন। তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন তো, আবু জাহেল রাসূলকে কোন ভাষায় গালি দিয়েছেন? কি বলছেন? দুইটা শব্দ, একটা হলো জাদুগির আর একটা হলো পাগল। কি বলছেন? মজনুন, পাগল, আর একটা বলছে সাহের, জাদুগির। কথা কয় না? দুইটা শব্দের বাহিরে খুব ভালো করে মনে রাখেন। আবু জাহেলকে জিজ্ঞেস করা হয়েছে, তারপর আবু জাহেল বলছেন তার চরিত্রে সামান্য কোনো দাগ নাই, আল্লাহর নবী এপ্রিজিং করেছেন। এই কথা কোনোদিন আবু জাহেল আবু লাহাব বলে নাই, মক্কার কাফেররা বলে নাই। রাসূল নারী পাগল ছিলেন, এই কথা কোনোদিন বলে নাই। রাসূলের চরিত্রহীন, এই কথা কোনোদিন বলে নাই। রাসূল মিথ্যুক, এই কথা কোনোদিন বলে নাই। রাসূল সুন্দরী পাগল, এই কথা কোনোদিন বলে নাই। রাসূল নারী পাগল, এই কথা কোনোদিন বলে নাই। আবু জাহেল আবু লাহাব যেই ভাষায় গালি দেয় নাই, সেই ভাষায় শাহবাগে নাস্তিক আর মুরতাদের আল্লাহর নবীকে গালি দিয়েছেন। আমরা শাপলা চত্বরে আমাদের রক্ত বিলিয়ে দিয়েছি আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য। ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম রাসূলের ইজ্জতের জন্যে, ইসলামের জন্যে, দ্বীনের জন্যে, কোরআনের জন্যে। আমরা ক্ষমতা দখল করতে চাই না। পরিষ্কার ভাষায় বলছি, এই দেশ ইংরেজ থেকে আজাদ করেছি আমরা। ইংরেজের বিরুদ্ধে 250 বৎসর আমরা লড়াই করেছি। আমার পূর্বপুরুষ হুসাইন আহমদ মাদানির জন্ম না হলে, আমার পূর্বপুরুষ হযরত মাহমুদ হাসান দেওবন্দির জন্ম না হলে, আমার পূর্বপুরুষ কাসেম নানতুবির জন্ম না হলে, এই সমস্ত আলেম ওলামা একরাম না হলে 1947 সনে দেশ স্বাধীন হতো না। ফলশ্রুতিতে 71 বাংলাদেশ হতো না। দেশ আমরা স্বাধীন করেছি। পাকিস্তানের পতাকা সর্বপ্রথম উত্তোলন করেছেন আমার বাংলাদেশে হযরতে জাফর আহমদ উসমানী, আর পশ্চিম পাকিস্তানে হযরত শিব্বির আহমদ উসমানী, দুইজন বরেণ্য আলেম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছেন। কিন্তু ক্ষমতায় তারা যান নাই। আজও আপনাদের সামনে পরিষ্কার বলে গেলাম, আমরা আমাদের মাদ্রাসার হুজরা, আমরা আমাদের হাদিসের মসনদ, আমরা আমাদের মসজিদের মেহরাব তোমাদের বঙ্গভবনের চাইতে বেশি আরামদায়ক মনে করি, বঙ্গভবনের চাইতে বেশি দামি মনে করি। আমরা এই জায়গায় আসি, রাষ্ট্র তোমরাই চালাইবা, তোমরাই ক্ষমতায় থাকবা। তবে একটি কথা ভালো করে জেনে রাখো, আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম কাউকে ক্ষমতার থেকে নামাইবার জন্য নয়, কাউকে ক্ষমতায় বসাইবার জন্য নয়। আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য। সামনেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে, নির্বাচন হইলে কোন সরকার ক্ষমতায় আসবে। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, সামনের কোন দিকে বাংলাদেশে ইসলামের উপরে কেউ আক্রমণ করবেন, কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না। মুসলমান,
আপনাদের সামনে আজকে দাঁড়াইয়া মাদ্রাসার সেক্রেটারি সাহেব মাদ্রাসার হিসাব দিয়েছেন। আপনাদের এলাকার যে স্কুলগুলি আছে, স্কুলগুলি তো বছরে এরকম মাহফিল 2 বার করে মানুষকে হিসাব দেয়। কলেজে তো দেইও, ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেক বছরে 3 বার করে দেয়। জি, আজ পর্যন্ত চ্যালেঞ্জ করে বলতে চাই, কোন প্রাইমারি স্কুল, কোন কিন্ডার গার্ডেন, কোন কেজি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত 5টি টাকার হিসাব জনগণকে কেউ দেয় নাই। একমাত্র কওমি মাদ্রাসা মানুষের কাছ থেকে নেয়, জনগণের সামনে প্রকাশ্যে হিসাব দেয়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হাই হাই হাই, আমাদের মাদ্রাসায় পড়ে একজন আলেম বেগমপাড়ায় বাড়ি করছে। আপনারা বাইর করে দেখান, আমি আর জীবনে কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। একটা মৌলবী বেগমপাড়ায় বাড়ি করছে, দেখেন। জি, একজন মৌলবী 5টি টাকা বাংলাদেশের বর্ডার ফাঁস করে বিদেশে চালান করছেন। কেউ যদি দেখাইতে পারেন, আমি আর কোনোদিন মাইকের সামনে আসবো।